আজ আমরা কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক 24 to 48 আওয়ার্স পর ডোনার এরিয়া কিভাবে ড্রেসিং করা হয়। তো এই ডোনার এরিয়া যে ড্রেসিং এর প্রসেসটা, সেটা কি আপনারা বাড়িতেই থেকেই করতে পারবেন, নাকি আপনাদের এটার জন্য কোনো ক্লিনিক বা হসপিটালে যেতে হবে? এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে ঘুরছে। তো পুরো প্রশ্নের উত্তর পেতে গেলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যারা ভিডিওটা দেখছেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগছে, তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। এবার আসি যে ডোনার এরিয়াটা কিভাবে আমরা ড্রেসিং করব এবং ড্রেসিং এর মাধ্যমে কিভাবে জায়গাটা হিল হবে আস্তে আস্তে এবং রিকভারি চান্সেস থাকবে। প্রথমেই দেখে নিচ্ছি যে পেশেন্টটি আমাদের কাছে উপস্থিত হয়েছে, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তার একদিন পরেই কিন্তু উনি এখানে এসছে ড্রেসিং করার জন্য। এবং ডোনার এরিয়াটা আস্তে আস্তে আমরা ব্যান্ডেজটা খোলার পর ওনার জায়গাটা কিন্তু ফুটো ফুটো হয়ে আছে, যেখান থেকে কিন্তু গ্রাফট কালেক্ট করা হয়েছে। সেই জায়গাটা এবার কিভাবে ড্রেসিং করতে হবে সেটা চলুন দেখে নেওয়া যাক। এটার জন্য লাগবে হচ্ছে বিটাডিন অয়েনমেন্ট এবং কিছু গজ, যেগুলো স্টেরিলাইজ করা থাকবে অবশ্যই, এবং বিটাডিন। এই তিনটে জিনিস খুবই দরকার এটা করার জন্য, এবং যারা বাড়িতে থেকে করছেন অবশ্যই এই তিনটে জিনিস কিন্তু মনে রাখবেন। এই তিনটে জিনিস দিয়ে কিন্তু ডোনারে ড্রেসিংটা করা হবে। প্রথমেই গজের মধ্যে বিটাডিন লিকুইড যেটা, সেটা কিন্তু দেওয়া হবে। লিকুইডটা দেওয়ার পর ডোনার এরিয়াটা আস্তে আস্তে পরিষ্কার করতে হবে, এবং পরিষ্কার করার পর যে বিটাডিন অয়েনমেন্টটা দেওয়া হবে, মলমটা, সেটা কিন্তু আঙুলে করে পুরো ডোনার এরিয়াটায়, যেখান থেকে গ্রাফট কালেক্ট করা হয়েছে, পুরো এরিয়াটায় কিন্তু ভালোভাবে লাগাতে হবে। এবং লাগানোর পরে দেখতে পাবেন যে জায়গাটায় কিন্তু হিল হতে কিন্তু টাইম লাগবে, অ্যাটলিস্ট 10 days। এইভাবেই কিন্তু 10 দিন এই জায়গাটা এইভাবে ড্রেসিং করতে হবে। দিনে দুবার করে কিন্তু আমরা এখান থেকে রেকমেন্ড করে থাকি যে দিনে দুবার জায়গাটাতে পরিষ্কার করবেন এবং মলমটা লাগাবেন, সকাল সন্ধ্যে 2 টাইমস। এইভাবে করতে করতে 10 দিন পরে কিন্তু ওনার জায়গাটা পুরোপুরি হিল হবে, এবং 10 দিন পর হেড ওয়াশ করতে হবে পুরো মাথা। এবং এটা করার পর কিন্তু আর কোনো রকম ব্যান্ডেজ করার কোনো দরকার নেই। জায়গাটা এরকম খোলা অবস্থায় রাখতে হবে এবং 2 টাইমস কিন্তু পরিষ্কার করতে হবে এবং মলমটা লাগাতে হবে।